আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে এয়ার কোয়ালিটি ডেটা ডাউনলোড করতে হয় এবং সেটিকে জিআইএস অ্যাপ্লিকেশনের জন্য প্রিপেয়ার করতে হয়। এটি আমরা শেখার চেষ্টা করব। এই জন্য আমরা প্রথম যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সিসিআর ডেটা এদিকে আমরা সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে যে ওয়েবসাইট আসবে একদম শুরুতে দেখতে পাচ্ছি সিসিআর, এই ওয়েবসাইটটিকে ওপেন করব এবং এই ওয়েবসাইট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল কন্ট্রোল রুম ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। এটি অবশ্যই ইন্ডিয়ান ওয়েবসাইট। এখানে টোটাল ডেটা কিন্তু ইন্ডিয়ান ডেটা রয়েছে। এখানে আমরা এয়ার কোয়ালিটি স্ট্যাটাস যে রয়েছে এখানে আমরা নতুন পেজ এখানে ওপেন হয়েছে এবং এখানে একটি ক্যাপচার কোড চাইছে, এটি আমরা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভেরিফাই করবো। ভেরিফিকেশনের পরে সঙ্গে সঙ্গে আমরা এই জায়গায় দেখতে পাবো এখানে আমাদের যে স্টেট রয়েছে আমরা যে কোনো একটি স্টেটকে সিলেকশন করতে পারি। সেই সঙ্গে আমার যে স্টেটের সিটি রয়েছে সেই সিটি গুলোকে আমরা এখান থেকে সিলেকশন করতে পারি এবং তার যে স্টেশন রয়েছে এখানে অনেক রকম স্টেশন, অনেকগুলো স্টেশন রয়েছে কলকাতার মধ্যে, যেমন ভিক্টোরিয়া একটি স্টেশন, এদিকে আমরা সিলেকশন করছি। এটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এটা টোটাল ডেটাটাকে যারা কন্ট্রোল করে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফোরকাস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জেস এই ডিপার্টমেন্ট থেকে কন্ট্রোল করছে। তো ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড এই ডেটা প্রোভাইড করছে। সেই সঙ্গে আমি এই ডেটটাকে দেখতে পারি, এই যে ডেট, এখান থেকে আমরা ডেট চেঞ্জ করতে পারি এবং সেই সঙ্গে এখানে যে আমাদের যে টাইম রয়েছে আমরা টাইমটাকে এখান থেকে চেঞ্জ করতে পারি। টাইম চেঞ্জ করে নেওয়ার পরে আমাদের যে স্টেশন আছে এখানে ডেট টাইম অবশ্যই এবং এই যে স্টেশন রয়েছে স্টেশনের যে আমাদের এগুলো হচ্ছে কম্পোনেন্ট এবং এই কম্পোনেন্টের এখানে রেভারেজ ডেটা ম্যাক্সিমাম মিনিমাম এখানে শো করছে। আমরা চাইলেই এরকম সমস্ত স্টেশনকে ইন্ডিভিজুয়ালি এরকম ভাবে এখানে কলকাতা থেকে যতগুলো স্টেশন এখানে রয়েছে আমরা তার ডেটা কিন্তু আমাদেরকে ম্যানুয়াল টাইপ করতে হবে এখান থেকে। এই কম্পোনেন্ট ওয়াইজ কিন্তু আমাদেরকে ম্যানুয়াল টাইপ করতে হবে এক্সেল, এখানে ডিরেক্ট ডাউনলোড করার কোনো অপশন নেই। তবে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটি রয়েছে, এই যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এই যে আমাদের ডিমার্কেশন রয়েছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, পুরো ডেটাটা, পুরো কান্ট্রির ডেটা আমরা একসঙ্গে জাস্ট একটা ওয়ান ক্লিক এখান থেকে ডাউনলোড করতে পারি এক্সেল পাবো। আমরা ক্লিক করব, এয়ার কোয়ালিটি ডেটা সাপোজ আমার এয়ার কোয়ালিটি ডেটা রয়েছে, এটাকে আমরা ওপেন করবো। এটা আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে ডেট অ্যান্ড টাইম এটা খুব ইম্পর্টেন্ট এই ধরনের পারপাসের কাজের জন্য। তবে আমরা এখানে আমাদের যে স্টেট যেগুলো থাকবে কাজের যেগুলো, ধরুন আমরা এখানে অসামের উপর কাজ করছি, তো এটি আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ডেটা, এটিকে আমরা এখান থেকে সিলেকশন করবো। এই হলো আমাদের এয়ার কোয়ালিটি ডেটা, এটিকে আমরা এখান থেকে সিলেকশন করবো, কন্ট্রোল সি, নতুন পেজ নিয়ে এখানে পেস্ট করবো এবং এই যে জায়গাটাতে ইনসাফিসিয়েন্ট ডেটা আমরা অবশ্যই এটাকে এখান থেকে আমরা ডিলিট করবো। এরপরে এদিকে এই যে এই পোর্শনটা রয়েছে আমরা এখান থেকে একটু এডিট করবো, এটাকে এখান থেকে মার্জিন সেন্টার করবো এবং যে গুয়াহাটি রয়েছে গুয়াহাটির মধ্যে দিয়ে সমস্ত গুয়াহাটি এদিকেও আমরা এখন মার্জিন সেন্টার করবো। যে অসামের ডেটা এই জন্য আমরা এখানে লিখে দিচ্ছি পুরোটা, এটা হচ্ছে স্টেটের নাম আসাম, এগুলো সিটি নেম, এগুলো স্টেশন নেম। এটি আমাদের ওয়াটার কোয়ালিটি ইন্ডেক্স ডেটা। এখানে আমাদেরকে অবশ্যই ডেট আনতে হবে, ডেট আজকে যে ডেটের ডেটা আমরা কালেক্ট করেছি ডেট কি রয়েছে আমাদের 10/5/2002 এবং 13 এর ডেটা রয়েছে 1 PM। ডেট হচ্ছে আসলে এই ডেট সেম একইভাবে এইগুলোকে কন্ট্রোল সি এখান থেকে এবং জাস্ট দিতে কন্ট্রোল ভি করব। সঙ্গে টাইমটা খুব ইম্পর্টেন্ট, আমাদের 01/1 যেটা আমরা এখান থেকে কন্ট্রোল সি করব, তারপরে এখানে আরো দুটি কলম বাড়িয়ে নেব। এখানে অবশ্যই কোন বোর্ডের আন্ডারে এই ডেটা রয়েছে, TCBA বোর্ড, এই পলিউশন কন্ট্রোল বোর্ডের যে অথরিটি রয়েছে পলিউশন কন্ট্রোল বোর্ড অফ আসাম, এটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। এর জন্য আমরা সিলেকশন করে ডেটাতে যাব,
টেক্সট কলম নেক্সট দিয়ে একটা টাইপ করেছি নেক্সট অবশ্যই বোর্ড হবে। এরপর আমাদেরকে ল্যাটিটিউড লংজিটিউড কালেক্ট করতে হবে। এরপর আমাদেরকে এই যে প্রত্যেকটি স্টেশন রয়েছে এই সমস্ত স্টেশনের ল্যাটিটিউড লংজিটিউড কালেক্ট করতে হবে। তো এর জন্য আমরা এখান থেকে জাস্ট এদিকে এই যে আই গুয়াহাটি এদিকে আমরা এখান থেকে জাস্ট কপি করলাম, সিলেকশন এন্ড কপি, এবং গুগল ম্যাপ ওপেন করে এই সার্চ বারে গিয়ে আমরা এদিকে কন্ট্রোল ভি বা পেস্ট করবো এবং সার্চ করবো। লোকেশন সার্চ হচ্ছে, আমরা এখানে গিয়ে রাইট ক্লিক করবো এবং রাইট ক্লিক করে যে ল্যাটিটিউড লংজিটিউড রয়েছে এদিকে এখান থেকে আমরা একবার ক্লিক করবো, কপি হয়ে যাবে দেখাচ্ছে নিচে। কপি কন্ট্রোল কমপ্লিট হয়ে গেলে আমরা আবার এক্সেল শিটে যাবো, গিয়ে এখানে গিয়ে আমরা কন্ট্রোল ভি পেস্ট করবো। একই ভাবে আমরা ইকো এরিজে এখান থেকে কন্ট্রোল সি করবো এবং গুগল ম্যাপে গিয়ে যে সার্চ বাটন রয়েছে এখানে গিয়ে আমরা পেস্ট করবো, সার্চ করবো। আমাদের লোকেশন সার্চ হয়ে গেছে, আমরা এর উপর রাইট ক্লিক করবো এবং এখান থেকে ল্যাটিটিউড লংজিটিউডটাকে একবার ক্লিক করবো, করার সঙ্গে সঙ্গে যে কপি টু ক্লিপবোর্ড হয়ে গেছে এবং আবারও আমরা এক্সেলে যাবো, এক্সেলে গিয়ে আমরা এখানে পেস্ট করবো। এইভাবে আমরা সম্পূর্ণ যতগুলো আমাদের স্টেশন রয়েছে সবকটি স্টেশনে আমরা এখানে কপি পেস্ট করে নেবো ল্যাটিটিউড লংজিটিউড। ফাইনালি এভাবে সমস্ত আমাদের স্টেশনগুলির যে ল্যাটিটিউড লংজিটিউড রয়েছে সেটি এখান থেকে আমরা কপি পেস্ট করে নেওয়ার পরে এখানে গিয়ে আমরা আরো একটি কলম নেব এবং এই সেলটাকে এই কলমটাকে সিলেকশন করে এখানে আমরা ডেটাতে যাব এবং ডেটা থেকে টেক্সট টু কলমে গিয়ে এখানে ডেলিমিনেটেড এখানে সিলেকশন করে এখান থেকে নেক্সট থেকে গিয়ে আমরা অবশ্যই কমা সিলেকশন করব এবং এখানে দেখতেই পাচ্ছি সেপারেট হয়ে যাচ্ছে, জাস্ট নেক্সট করব এবং ফিনিশ। দেখতেই পাচ্ছি আমাদের ল্যাটিটিউড এবং লংজিটিউড অর্থাৎ এক্স ওয়াই ডিফারেন্স হয়ে গেছে। এরপর আমরা এখানে গিয়ে আরো একটি রো নেবো, ইনসার্ট করবো এবং এর নাম দেবো আমাদের স্টেট, সিটি, স্টেশন, বোর্ড অর অথরাইজেশন বা অথরিটি বলতে পারি। এটি অবশ্যই ওয়াই, এটি এক্স, এখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এখানে আমাদের ডেট এন্ড টাইম, এবং আমরা চাইলে একটি এখান থেকে সিরিয়াল নাম্বারও এখানে ব্যবহার করতে পারি। এইভাবে আমরা সিরিয়াল নাম্বার, স্টেট, সিটি, স্টেশন নেম, বোর্ড বা অথরাইজেশন, তার এক্স ওয়াই লোকেশন সঙ্গে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, তার ডেট এবং টাইম, এই সবকটিকে এখান থেকে আমরা পাওয়ার পরে এটি আমরা সেভ অ্যাজ সিএসভি করতে হবে। জিআইএস সফটওয়্যারের অ্যাপ্লিকেশনের জন্য আমরা এটাকে এখান থেকে ফাইলে যাব এবং সেভ অ্যাজ, এখানে গিয়ে নাম কি হবে সেটি সিলেকশন করব, করে এখান থেকে কমা ডেলিমিনেটেড এটিকে সিলেকশন করব, করে এখান থেকে কোন জায়গায় রাখতে চাইছি ফাইলটা, আমি যদি ডেস্কটপে রাখতে চাই সেটি ডেস্কটপে রেখে আমরা এখান থেকে সেভ করব। ফাইনালি একটা মেসেজ আসবে, এটি কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আমরা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা এয়ার পলিউশন ডেটাকে আমরা জিআইএস সফটওয়্যারে অ্যাপ্লিকেশনের জন্য ডাউনলোড এবং তার প্রিপেয়ার করতে পারি।